আবারও বেআইনিভাবে ভারতে প্রবেশ ও লুকিয়ে থাকার অভিযোগে রানাঘাট জেলা পুলিশের জালে ধরা পড়ল মোট 6জন বাংলাদেশি। এছাড়া 2জন দালালের নাগালও পেয়েছে তদন্তকারীরা। সম্প্রতি হাঁসখালি থানা এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে 6 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল রানাঘাট জেলার পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রামনগর এলাকাতে 6 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, বুধবার রাতে হাঁসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় রামনগর এলাকার একটি বাড়িতে আত্মগোপন করেছে এই বাংলাদেশি নাগরিকরা। আর তারপরে পুলিশ অভিযান চালিয়ে 6 বাংলাদেশি ব্যক্তিরা 1 মাস আগে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল। এতদিন ভিন রাজ্যে কাজ করার পর আবার তারা জাল নথি তৈরি করছিল। কী কারণ এসেছে, পুলিশ সুপার লালটু হালদারের বক্তব্য শোনো। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। নদিয়ার সীমান্তের ফাঁক গুলে দালাল চক্রের মাধ্যমে চলছে অনুপ্রবেশ। গতকাল বিশেষ সূত্র মারফত আমাদের হাঁসখালি থানা খবর পায় রামনগর 1 নম্বর জিপিতে বড় চুপড়িয়া নামক একটি জায়গাতে আনোয়ারা বিশ্বাস তার বাড়িতে কয়েকজন বাংলাদেশি নাগরিক লুকিয়ে আছে। তো সেই সূত্র মারফত রামনগর 1 নম্বর জিপিতে ওই আনোয়ারা বিশ্বাসের বাড়িতে ওসি হাঁসখালি এবং তার টিম নিয়ে 4জন বাংলাদেশি নাগরিক, রোজিনা খাতুন, আনোয়ারা বেগম, লিবিয়া খাতুন, রাসেল হোসেন এবং তাদের সঙ্গে 3জন ল্যাব বেবি আর 1জন মাইনর আছে, তার বয়স 7 বছর, সবাইকে হাঁসখালি থানায় ডিটেন করে। এবং এদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম, এরা অলরেডি 1 মাস আগেই এরা ভারতে ইন্ডিয়াতে এসে প্রবেশ করেছে। 1 মাস মুম্বাইতে গিয়ে বিভিন্ন জায়গায় লেবারের মতো কাজ করেছে, কেউ অন্যের বাড়ি পরিচারিকার কাজ করেছে। তো সেখান থেকে এই যে মেন যে টাউট যারা দালাল চক্র আছে, এই দালাল যে আছে বলাই রয়, সাগর বিশ্বাস, হায়দার মণ্ডল আর এই আনোয়ারা বিশ্বাস, এরা ঢুকেছে বলাই রায় আর সাগর বিশ্বাসের হাত ধরে। তো এরা প্রাথমিকভাবে এদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে এরা বলেছিল 1 মাস তোমরা কাজবাজ করো। সেই 1 মাসের মধ্যে ওরা বিভিন্ন রকমভাবে এরা যা ইন্ডিয়ান যে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এসব বানানোর ব্যবস্থা সুযোগ এরা করে দেবে। তাই অভিযুক্ত যারা আছে এরা মুম্বাইতে যায়, কাজকর্ম করার পরে আবার এই আনোয়ারা বিশ্বাসের বাড়িতে ফিরে আসে, যে ওদের যে সমস্ত পরিচয়পত্র, ভারতীয় নাগরিক পরিচয়পত্র বানানোর জন্য প্রসেস যেটা আছে সেইটার জন্যই ওরা আবার ফিরে আসে। ইন দ্য মিন টাইম হাঁসখালি থানা খবর পায়, খবর পেয়ে রেড করে তারপর এদেরকে সবাইকে গ্রেপ্তার। যারা অভিযুক্ত যারা আছে তাদের থেকেও যেটা কথা বলে বোঝা গেল যে এই শীতকালে বিশেষ করে হাঁসখালি, গাংনাপুর এবং তলা, যেটা আমাদের ভৌগোলিক অবস্থানগত যে প্রতিকূলতা থাকে, প্লাস এই শীতের সময় যে কুয়াশা এবং যেটা আমাদের ইছামতি নদীর যা অবস্থা, একদম তো মজে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, অনায়াসেই এই শীতে কুয়াশার মধ্যে গা ঢাকা দিয়ে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে এরা এই সমস্ত যারা দালাল আছে, বলাই, সাগর, হায়দার মণ্ডল, আনোয়ারা বেগমের মতো, বিশ্বাসের মতো যারা দালাল আছে, এদের হাত ধরে এরা এদেশে ঢুকে পড়ছে। তো যারা টাউট আছে সবাই ইন্ডিয়ান আছে। আগেও আমরা এই প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম যে রানাঘাট পুলিশ জেলা এখন পুরোপুরি এই অবৈধ যারা অনুপ্রবেশকারী আছে এবং যাদের হাত ধরে, যে সমস্ত দালালদের হাত ধরে এরা আসছে, এদেরকে ছাড়া হবে না। 32 জন আমরা অলরেডি 1 মাসের মধ্যে বিডি ন্যাশনাল, বাংলাদেশি ন্যাশনাল এবং 19 জন টাউট, ভারতীয় টাউট, এদেরকে আমরা গ্রেপ্তার করেছি। স্পেসিফিক কেসও আমরা করেছি। এরপরেও যারা এখনও আমরা এদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যাদের নাম আমরা জানতে পেরেছি, সেগুলোকে সবাইকেই আমরা অ্যারেস্ট করব। সাগর আছে অলরেডি, অ্যালিয়াস অপু, অলরেডি পিসি অ্যাকিউজড আছে, পিসিতে, প্লাস হায়দার মণ্ডল, এদেরই হাত ধরে কিন্তু এরা এসছে। আর নতুনভাবে যেটা বলাই আছে, বলাইকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি, একেও আমরা পিসি নিয়ে মোটামুটি বাকি যারা আছে এখান থেকে যে নেটওয়ার্ক, আমরা পুরো এদেরকে একদম নষ্ট করব। এই কাজের জন্যই এরা আসছে। ওখানে সবাই বলছে পেটের দায়েই আমরা এখানে এসেছি। তো ওখানে কাজের পরিসর কমে গিয়েছে অনেক, সেই জন্য ইন্ডিয়াতে এরা ঢুকে মহারাষ্ট্র, মানে বিশেষ করে মুম্বাইতে বিশেষ করে এরা গিয়ে কাজের সূত্রে ওখানে বেশি